ঢাকা ৮ আসনের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এনসিপির প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে ডিম হামলা হয়েছে। সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি প্রথমত। দ্বিতীয়ত, বিকালের দিকে আমি একটি ছবি ফেসবুকে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিটি। এই ছবিতে দেখা যাচ্ছে কারো হাতে ব্যান্ডেজ, কারো হাত গলার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং কারো মাথায় ব্যান্ডেজ। তাহলে ডিমের হামলা বা ডিম হামলাটা কিন্তু এতই ভয়াবহ ছিল, তারা যে একেবারে ব্যান্ডেজ করে করতে হয়েছে, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। যদি এভাবে ভয়াবহ হামলা হয়ে থাকে, তার আরো গভীরভাবে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসলে এটা কোনোভাবেই উচিত হয়নি, এভাবে একজন প্রার্থীর উপর হামলা হওয়া। তারা এনসিপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় তারা সংবাদ সম্মেলন করেছে। তারা বলেছে বারবার নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, সেই লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু এখনো তৈরি হয় নাই। আমরা সেটি দেখতেই পাচ্ছি, বারবারই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হচ্ছে। এর আগেও ডিম হামলা হয়েছে, তখন সেই ডিমটি তার মাথায় পড়েছিল, এখন তার শরীরের পড়েছে, বিশেষ করে পেটের দিকে এই একটি ডিম দিয়ে পড়ছে। সেই ছবি ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। আসলে এটা যারাই করেছে, এটা কোনোভাবেই উচিত হয়নি। তারা হামলা বিভিন্নভাবে হতে পারে, এখন কিন্তু ডিম হামলা হচ্ছে কেন, এর রহস্যটা কি? কেন এবার ডিম হামলা হবে? আর আরেকটা বিষয় আমার জানার কৌতূহল ছিল, আসলে ডিমগুলো পচা ডিম কিনা, সেটাও একটা জানার বিষয়। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তাদেরকে দ্রুতই আইনের আওতায় এনে বিচার করা হোক, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপির যারা নির্বাচন করছেন, তাদের নিরাপত্তা আরো বেশি করে নিরাপত্তা জোরদার করা হোক। কারণ তারা গত জুলাই আন্দোলনের সারথি, তাদের সাথে কিন্তু জনগণ আছে, তাদের সাথে তাদের নিরাপত্তার ব্যবস্থা তারা নিজেরা নিয়েছেন বলে একটু কয়েকদিন আগেও কিন্তু তারা বলেছেন, তাদের কথা থেকে বলছে, তাদের নিরাপত্তার জন্য তারাই যথেষ্ট। এরকম একটি কথা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আমি শুনেছি। কিন্তু তারা এই ডিমটাকে কেন বাধা দিতে পারতেছে না, বাধাগ্রস্ত করতে পারতেছে না? এই হামলার নিরাপত্তা কেন তারা জোরদার করেনি? এরপরও আমি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।